নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্য সরকার রাজ্যের পর্যটন দপ্তরগুলিকে ঠেলে সাজাতে প্রস্তুত এবং সেক্ষেত্রে একাধিকবার দেখা গেছে যে সাপ্তাহিক ট্যুরিস্ট বলা যায় ট্যুরিস্ট স্পট তৈরি করা হয়েছে, যেখানে বিদেশি পর্যটকদের রাজ্যের আকর্ষণ করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে ব্যাপকভাবে। কিন্তু তারই মধ্যে ব্যতিক্রমী চিত্র দেখা গেল রাজ্যের নীরমহল, যেখানে রুদ্রসাগর এই নীরমহল, যেখানে প্রত্যেক দিন হাজারো মানুষ ভিড় জমায়, কিন্তু বর্তমানে কিন্তু সেই চিত্র একেবারেই লক্ষ্য করা যাচ্ছে না। বর্তমানে বলা যায় যে একেবারেই ভিড় উধাও হয়ে গেছে। কেননা এক্ষেত্রে দপ্তরের খামখেয়ালিপনা বা দপ্তরের কর্মকর্তাদের উদাসীনতার কারণে আজ পর্যটকরা সেখানে যেতে পারছেন না। নীরমহলে বলা যায় নীরমহল গিয়েও বলা যায় রাজ্যের ঐতিহ্যবাহী মেলাঘরে রুদ্রসাগর, এই রুদ্রসাগরের মধ্যেই রয়েছে বলা যায় রাজ্যের পর্যটন ক্ষেত্রের অন্যতম পর্যটন কেন্দ্র নীরমহল। তবে এক্ষেত্রে রুদ্রসাগরের এই কচুরিপনায় এতটাই বাড়বাড়ন্ত যে নৌকা দিয়ে পর্যটকদের নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না মাঝিদের। ফলে সেখানে সারা বছর যেখানে দেশ বিদেশের পর্যটকদের উপস্থিতি লক্ষ্য করা যেত, আজ তা শূন্যতা একেবারেই যেন খা খা করছে সংশ্লিষ্ট এলাকায়। ফলে সেখানকার মাঝিদের এক প্রকার মাথায় হাত এবং মাঝিদের বক্তব্য যে রুদ্রসাগর উদ্বাস্তু ফিশারম্যান সমবায় সমিতি কচুরিপনা পরিষ্কার করে নীরমহলে যাতায়াতের ঠিকঠাক রাখতে তাদের সাধ্যমতো চেষ্টা করছে, কিন্তু তাতেও হচ্ছে না, যার কারণে আজ নীরমহলে যেতে পারছে না একাধিক পর্যটকরা, এমনই অভিযোগ আজ উঠে এসেছে। তবে গোটা বিষয়কে ঘিরে কি বলছেন তারা, শুনুন। বিষয়ে আপনারা কি মানে যারা এখানে দায়িত্বে তারা লোক কি যোগাযোগ করছেন বা তারা কি কোনো উদ্যোগ নিব বা কিছু কইছে আপনারা? এরকম কিছু না, তবে উদ্যোগ নেওয়ার চেষ্টা এখানে এরকম না যে কিছু চেষ্টা করছে না, কিন্তু যেই পরিমাণে চেষ্টা করা প্রয়োজন সেই পরিমাণে হয়েছে না। অনেক কিছু চেষ্টা হয়েছে সমিতির থেকে, কিন্তু এখনো বড় মাপের চেষ্টা করতে এবং উপর লেভেল থেকে সরকার এটা সহযোগিতা, এটা একটা পাবলিক সমবায় সমিতি। সমবায় সমিতি যথেষ্ট চেষ্টা করছে এখানে সাফ করার জন্য, কিন্তু তো ওনারা একলা ক্ষমতা হয়েছে না এটা পরিষ্কার রাখার জন্য। এখন সরকার এটা উদ্যোগ না নিলে এটা কিছু করা যাবে না, এখন সরকার নিতে হবে উদ্যোগ। এখন সমিতি কিছু করেনি তা না, অনেক চেষ্টা করছে, কিন্তু কচুরিপানা এতটা হয়ে গেছে বেশি, কিন্তু এখানে সমিতি আমাদের সমবায় সমিতি পক্ষে একা এটা পরিষ্কার রাখা সম্ভব না। এখন সরকার উদ্যোগ নিতে হবে। নৌকা আপনারা কতজন, মানে আপনার মতে মনে কতজন আছে? এখানে আমরা এরকম 4-5টা এরকম হাতের বোট চলে, এরকম মেশিনের বোটও চলে অনেকগুলি। মেশিনের বোট চলে, এখন 20-30 জন কর্মচারী আছে। এবং আমরা এখানে ডেলি লেবারি করে রোজগার করি। হাতে চালানো নৌকা আছে 3-4টা, এরকম করে অনেকেই অনেক এরকম কষ্টে আছে। সমিতিও অসুবিধায় ভুগতে আছে, আমরাও খুব কষ্টে আছি, কিন্তু সরকার উদ্যোগ নিতে হবে। সরকার উদ্যোগ না নিলে কিচ্ছু হবে না। আপনারা শুনলেন তাদের বক্তব্য। এবং এই নীরমহলকে কেন্দ্র করে যেখানে শতাধিক পরিবার চলতো বা এক প্রকার বলা যায় ব্যবসা বাণিজ্য চালাতো, সেক্ষেত্রে কিন্তু আজ অনেকটাই পিছিয়ে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের ক্ষেত্রেও। কেননা এই নীরমহলকে কেন্দ্র করে কিন্তু বিদেশি পর্যটকরাও আসতো এবং এক্ষেত্রে বলা যায় প্রত্যেক দিন ভিড় জমাতো, কিন্তু আজ সেই চিত্র লক্ষ্য করা যাচ্ছে না। দপ্তরের এক প্রকার কর্মকর্তাদের উদাসীনতার কারণেই কচুরিপনায় এক প্রকার যে নীরমহল বা যে রুদ্রসাগর রয়েছে সেই রুদ্রসাগরে ভরে গেছে, যার কারণে কিন্তু এবার যারা নৌমাঝিরা রয়েছে তারা কিন্তু দাবি তুলছেন অতি সত্বর যেন রাজ্যের দপ্তর যেন এই বিষয়টির দিকে উদ্যোগ গ্রহণ করে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।